সেদিন একটা ধর্মীয় সংগঠন, নাম নাই বললাম, তাদের নেতারা বক্তব্য দিতে উঠলেন, প্রত্যেকটা বক্তা শেখ হাসিনা ফেসিস্ট, শেখ হাসিনা ফেসিস্ট, শেখ হাসিনা ফেসিস্ট, শেখ হাসিনা। আরে ভাই, আপনারা তো সামনে নির্বাচন করবেন, আপনাদের আদর্শ বলেন, ইসলামের আদর্শ বলেন, জনগণ ইসলাম দ্বারা মোটিভেটেড হোক, তা না বলে খালি শেখ হাসিনা ফেসিস্ট, শেখ হাসিনা। তার মানে কি এখানে একটা উত্তেজনা সৃষ্টি করে দেওয়া হচ্ছে। গণতন্ত্র কি? গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের চাহিদা কি? গণতন্ত্রের শর্ত কি? কোনো দল প্র্যাকটিস করেছে? নিজেদের মধ্যে প্র্যাকটিস করেছে? রাষ্ট্রে প্র্যাকটিস করেছে? ছোটবেলা থেকে আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন থেকে শুনতে পাচ্ছি গণতন্ত্র বিকশিত করতে হবে। এখন আমাদের বুড়া হওয়ার টাইম, এখনো বিকশিত হচ্ছে। খালি ইসলাম একমাত্র অনুপ্রেরণা, একজন নেতার কথা শুনতে হবে। নেতা কান কাটার কৃতদাস, ক্ষুদ্র মস্তিষ্ক হইলেও একবার নেতা নির্বাচিত হয়ে গেলে তার কথা শুনতে হবে, ফরজ। 5 আগস্টের পর থেকে যে ধারাবাহিক ঘটনা প্রবাহ আজকের দিনটি পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান আছে। এই পরিস্থিতিতে গণতন্ত্রের ভিত্তিতে, জাতীয়তাবাদের ভিত্তিতে ইত্যাদি অনেক বিষয়ের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি বা জাতীয় ঐক্য গড়ে তুলতে পারি, সংহতি গড়ে তুলতে পারি, এই প্রসঙ্গগুলো আসছে। আপনি কিন্তু অতীতে বারবার বলেছেন যে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে পারে ইসলাম বা ইসলামের আদর্শ। সেই আদর্শটা আসলে কিভাবে আমাদেরকে জাতিগতভাবে ঐক্যবদ্ধ করতে পারে? এই প্রশ্নটা যদিও অত্যন্ত একটু তাত্ত্বিক প্রশ্ন। সাধারণ মানুষ কিন্তু তত্ত্ব খুব একটা বুঝে না। সাধারণ মানুষ খুবই সাধারণ চিন্তা করে, সরল চিন্তা করে। যেমন জাতীয়তাবাদের কথা বললেন, এই যে উগ্র জাতীয়তাবাদ, ইসলামে কিন্তু একটা শব্দ আছে আসাবিয়াত। আসাবিয়াত মানে সাম্প্রদায়িকতা। এটা কিন্তু নিষেধ। আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিটা যদি একটু দেখেন, সেখানে কিন্তু এই যে হিটলার, ফেসিবাদ, তার নামও কিন্তু ফেসিবাদ, ফেসিস্ট হিটলার বলা হইতো, একনায়কতান্ত্রিক। সেখানে কিন্তু উগ্র জাতীয়তাবাদের একটা উত্থান হয়েছিল। জার্মানরাই সেরা জাতি, তারা শাসন করবে দুনিয়া। এই উগ্র জাতীয়তাবাদের ধারণা থেকেই কিন্তু পরবর্তীতে বিশ্বযুদ্ধে রূপ নিয়েছে। আজকে ভারতে তেমনি ঠিক উগ্র জাতীয়তাবাদের একটা হতে পারে ভৌগোলিক জাতীয়তাবাদ, হতে পারে হিন্দু জাতীয়তাবাদ। এক্স্যাক্টলি ইসলামের ক্ষেত্রেও ইসলামী মুসলিম জাতীয়তাবাদ, ভৌগোলিক জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ কথাটা কিন্তু জাতীয়তাবাদ। আচ্ছা, এই যে ন্যায় করুক আর অন্যায় করুক, আমার জাতি ঠিক, এটাকে বলা হয় আসাবিয়াত, সাম্প্রদায়িকতা, উগ্র জাতীয়তাবাদ, যেটাকে আজকে বলা হয় ন্যাশনালিজম। যেটা উগ্র জাতীয়তা বলতে শুধু ন্যাশনালিজম না, আমরা বলতে পারি হাইপার ন্যাশনালিজম।